পাকিস্তান তেল অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে আরব সাগরের সিন্ধু উপকূলে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে। নতুন এই লঞ্চপ্যাড তৈরি হবে প্রায় 6 ফুট উঁচু, যাতে তারা 24 ঘন্টা তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যেতে পারে। প্রকল্পটি আসছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেডের উদ্যোগে এবং এতে পাকিস্তানের মূল লক্ষ্য থাকছে তাদের উপকূলীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড ইতিমধ্যেই পরিকল্পনা করেছে এমন একটি দ্বীপ তৈরির যা হবে প্রায় 6 ফুট উঁচু। এর ফলে জোয়ারের সময় বড় ঢেউয়ের কারণে তারা তাদের অনুসন্ধানী কাজ বন্ধ না করে একটানা চালিয়ে যেতে পারবে। এ ব্যাপারে এক্সপ্লোরেশন অ্যান্ড কোর বিজনেস ডেভেলপমেন্ট কোম্পানির জেনারেল ম্যানেজার আরশাদ পালেরকার জানিয়েছেন, তাদের লক্ষ্য বছরে 24 ঘন্টা কাজ চালিয়ে যাওয়া এবং নতুন এই প্ল্যাটফর্মে প্রায় 25টি কূপ খনন করার পরিকল্পনা রয়েছে তাদের। পাকিস্তানের এই প্রজেক্টের অনুপ্রেরণা এসেছে মূলত মধ্যপ্রাচ্য থেকে। পালেরকার আরও বলেন, তারা আবুধাবির একই ধরনের কৃত্রিম দ্বীপ থেকে খনন কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয়েছেন। পাকিস্তানের জন্য সমুদ্রের মাঝে স্থায়ী এই প্ল্যাটফর্ম তৈরি করাই হবে তাদের প্রথম উদ্যোগ। তবে মজার ব্যাপার হলো, এই পরিকল্পনা এমন এক সময়ে সামনে এলো যার মাত্র কয়েক সপ্তাহ আগে পাকিস্তান ঘোষণা করেছিল তারা বিদেশি ও দেশীয় কোম্পানির সাথে মিলিয়ে 23টি অফশোর ব্লক বরাদ্দ নিচ্ছে। এ ব্যাপারে দেশটির জ্বালানি মন্ত্রণালয় 31 অক্টোবর জানিয়েছে, প্রায় 2 দশক পর প্রথমবারের মতো অনুষ্ঠিত বিডিং রাউন্ডে 40টি অফশোর ব্লকের মধ্যে 23টি বরাদ্দ দেওয়া হয়েছে, যেগুলোর মোট আয়তন আনুমানিক 53,500 বর্গ কিলোমিটার। এরও আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন তারা পাকিস্তানের ইসলামাবাদের বিশাল তেল সম্পদ উন্নয়নে আগ্রহী। এ ব্যাপারে ট্রাম্প তখন তার ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, আমরা সেই তেল কোম্পানিকে বেছে নেওয়ার প্রক্রিয়ায় আছি যে এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে। এই পরিকল্পনায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ পরিবেশগত ঝুঁকি, অর্থনৈতিক বোঝা এবং রাজনৈতিক প্রতিক্রিয়া। তবুও পাকিস্তান এখানে স্পষ্টভাবে বলেছে তারা তাদের উপকূলীয় সম্পদকে কাজে লাগাতে এবং নিজের জ্বালানির নিরাপত্তা বাড়াতে চায়। যদিও পরিকল্পনাটি এখনো বাস্তবায়নের পথে, তবে এই খনন এবং দিগন্ত প্রস্থানের এই কাহিনী ইতিমধ্যেই বিশ্বব্যাপী গুরুত্ব অর্জন করেছে। জয়া হাসান, NPB।